নমস্কার, আমি সুভাষ দেবনাথ। আপনারা দেখছেন সুভাষ দেবনাথ আর্ট চ্যানেল। তাই এই ভিডিওতে আমি দেখাবো একটা গ্রামের দৃশ্য। প্রথমে এই ধরনের একটা সাদা সাদা রঙের পেপার টেপ আমি এই কাগজের চারিদিকে আটকে নেব। বন্ধুরা, তোমরা যদি এভাবে না আটকাও, যদি চারিদিকে মার্জিন টেনে নাও তাও হবে, তাহলে কী হবে, রঙটা বাইরে যাবে না, একটা মার্জিনের মধ্যে থাকবে, ছবিটা ভালো লাগবে দেখতে রং করা হয়ে গেলে। তাই এখানে দেখতে পাচ্ছি প্রথমে এর এই সাধারণ একটা নর্মাল রুল দিয়ে প্রথমে স্কেচ আমি করে নিয়েছি আগেই। এবার সুপ্রিম ডার্ক পেন্সিল দিয়ে আমি এই ছবিটা করছি। প্রথমে এটা গোল করে নিতে হবে, এটা সার্কেল করে নিলাম লম্বা করে। তারপরে আস্তে আস্তে এই স্টেপগুলো দেখে নাও তোমরা ধীরে ধীরে। এই যে চুলটা করা হয়ে যাবে। এরপরে এখান দিয়ে একটু বেঁকে এক সাইড থেকে মুখটা দেখাচ্ছে, তার জন্যে এবার এই গলার দিকে এই যে কাপড়টা এইভাবে টেনে দিলাম। এইবারে দেখতে পাচ্ছি যে হাতের যেখান দিয়ে শুরু হবে সেখান দিয়ে প্রথমে হাতটা টেনে দেবো। তারপরে এখান দিয়ে একটা দাগ দিয়ে দিলে এখানে ব্লাউজটা তৈরি হলো, একটা মহিলা তৈরি হচ্ছে। এই যে হাত হয়ে গেল। এখান দিয়ে আবার একটা কাপড়টা ভাঁজ করা আছে, মাজার সাথে গোজা আছে, এই যে এঁকে দিলাম। এঁকে দেওয়ার পরে পাশ দিয়ে আর একটা হাত করে দিলাম। এইবারে কাপড়ের নিচের দিকে এই পায়ের দিকে অংশগুলো আঁকতে হবে। এই গ্রামের মহিলারা কাপড়টা একটু এইভাবে পেঁচিয়ে পরে। এবারে এই দেখতে পাচ্ছি পা আঁকা হয়ে গেলো, সামনের দিকে আঙুলগুলো হয়ে গেলো, আর এক পাশে পাও আঁকা হয়ে গেল। কাপড়ের পাড়ের দিকে একটু দিয়ে দাগ দেওয়া হলো ডবল করে, এখানে আলাদা রং হবে। এবার হাতের মধ্যে একটু ঘাস দেওয়া হলো। এবারে সামনে আর একটা মানুষ আঁকা হচ্ছে। মানুষের মুখ আঁকতে গেলে পাশে আগে এরকম দাগ দিয়ে নিতে হবে। মাথায় একটা কাপড় বাঁধা আছে, সে কাপড়টা দেওয়া হলো, চুলগুলো আঁকা হলো। এবারে কান করা হলো। এবার দেখুন হাতটা কীভাবে আঁকা হবে। প্রথমে এরকম টেনে অর্ধেক করে আঁকা হলো, হাত হয়ে গেলো, আঙুলগুলো হয়ে গেলো। এইভাবে বন্ধুরা আঁকতো তোমরা বাড়িতে। এবারে পাশের হাতটা হয়ে গেল, এই পিঠের দিকে খালি গায়ে আছে, তার জন্য এভাবে হলো, কোনো জামা নেই। এবার পিঠের দাগটা দেওয়া হলো। এবার নিচে একটা ধুতি পরে দেওয়া হলো। এই ধুতি একটু এই পাটা এক পা একটু পেছনের দিকে আছে আর এক পা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে হাঁটার মুভমেন্টটা এভাবে বোঝা যাবে। দেখতেই পাচ্ছ ছবিটা হয়ে গেল। এবার এখানে একটা গরু আঁকতে হবে। গরুটা আঁকতে গেলে পেছন দিক থেকে করে আঁকতে হবে মাপ করে, নাহলে সামনের দিকে যদি আমি আগে গরুর মুখটা আঁকি তাহলে আবার আগে পিছিয়ে হয়ে যাবে। দেখা গেলো গরুটা উপরে উঠে গেলো, মানুষটা নিচে নেমে গেলো, এরকম ভুল হতে পারে। তার জন্য হাতের দিক থেকে করে আগে পেছনের দিকটা আঁকা হলো, পেছনের পা দুটো। এবারে সামনের দিকে দেখব কিভাবে আঁকা হয়, তোমরা দেখতে থাকো। এই যে সামনে উপরের দিকে হলো। এবারে পাশে সামনের পাগুলো আঁকলাম, সামনে যে খুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবারে যে মাথার দিকে আঁকতে গেলে প্রথমে কানটা করব। এই ছবিটা আঁকতে খুবই সুবিধা হবে, কারণ কি চোখ মুখ অতটা দেখানোর দরকার নেই। সামনের দিকে আছে এই কান আর শিং দিয়ে দিলাম। ছবিটা হলো হাতে একটা দড়ি ধরে দিলাম, নে তুই টান। এইবার পেছনের ব্যাকগ্রাউন্ডগুলো, এখানে একটা ঘর দিয়ে দিলাম, বাড়ির মধ্যেই আছে মহিলাটা, তার বাড়ির সামনে। এই যে এইভাবে ঘরটা আঁকা গেলো, একটু সিঁড়ি দিয়ে, মাটির ঘরে সিঁড়ি আছে গ্রামের দিকে, তাই সিঁড়ি করে দেওয়া হলো ঘরে ওঠার জন্যে। এবারে পাশে একটা গাছ, বাড়িতে বিভিন্ন রকম গাছ থাকে, এখানে একটা গাছ এঁকে দেওয়া হলো, ডালপালাগুলো করে দিলাম, হয়ে গেল। এবার দেখতে পাচ্ছ এই পেছনে একটা নারকেল গাছ দিয়ে দিলাম অনেক দূর থেকে, তাই ছোট করে হয়ে গেল। এবারে দূরের জায়গাগুলো যেগুলো দিগন্ত রেখা বলা হয়, ওই দূরে দাগ দেওয়া হলো। এবারে এখানে একটা ঝুড়ি আঁকা হবে, সেই ঝুড়ির মধ্যে এই মহিলা এই ঘাসগুলো এনে রাখছে। এখানে এনে থাকলো, পরে ঘাসগুলো গরুকে দেবে। এবারে ওই দূরে রাস্তা তৈরি হয়ে গেল, অনেক দূরে যেতে হবে গরুকে নিয়ে, দূরে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যেতে হবে। এই ঘাসগুলো এঁকে দিলাম।
এবারে দূরে গাছপালাগুলো এভাবে এঁকে দিলাম, কিন্তু যখন রং করবো এই দাগগুলো আবার মুছে দেবো, মুছে দিলে রংটা ভালো হবে। এবারে নাক মুখগুলো, মানুষের নাক মুখগুলো এভাবে এঁকে দেবো সুন্দর করে ধীরে ধীরে। নাক মুখগুলো সবার পরের দিকে আঁকলেই সুবিধা হয়। সুন্দর সব ছবি হয়ে গেল। এবার নাক মুখগুলো আঁকা হয়ে গেল। এক সাইডে দেখা যাচ্ছে তাই নাকটা এইভাবে হলো। এবার এই মানুষের মুখটাও এইভাবে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ ছবিটা হয়ে গেল। এবারে আর কিছু কাজ বাকি আছে, যেগুলো যখন এই ঝুড়ির দাগগুলো দিতে হবে, তাহলে ঝুড়িটা বোঝা যাবে। এই হয়ে গেল। এবারে দাগটা মুছে দিতে হবে। দাগটা মুছে দিয়ে নাক মুখগুলো এবার পরিষ্কার বোঝা গেল। তারপরে কিছু কিছু ভাঁজটা দিয়ে দিলাম। এবারে ঘরে একটা দরজা দিয়ে এক পাল্লা দেখা যাচ্ছে, পাল্লার একদিকে দেখা যাচ্ছে, পাল্লাটা এইভাবে এঁকে দিলাম আমি। আর পাশের দিকে একটু কালো রং করে দেবো, তাহলে ভেতর দিকে বোঝা যাবে। দরজা হয়ে গেল। এবার একটু এই শেডগুলো দিয়ে দেবো, বিচুলির ঘর, বিচুলির শেডগুলো দিয়ে দিলাম। এবার মানুষগুলো হেঁটে গেলে মানে রাস্তাটা সেট করেছে, সেটা এইভাবে ছবিটা আমার তৈরি হয়ে গেল। এরপরে দ্বিতীয় পর্বে আমি দেখাবো কীভাবে রং করা হয়েছে। তো বন্ধুরা অবশ্যই দেখবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটি লাইক দেবে। ভিডিওটি দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ।